সবাইকে বাংলা ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি রামপদ হালদার, প্রভাষক বাংলা, গোপালগঞ্জ সরকারি কলেজ, গোপালগঞ্জ। আজ আমি আলোচনা করব উচ্চারণ বিষয় নিয়ে। উচ্চারণ বিষয় নিয়ে আলোচনা করব। এখানে 16টি শব্দ নিয়েছি, যেটি 2025 সালে হোলি ক্রস কলেজ ঢাকা এবং আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা, এই দুটি কলেজে বাংলা দ্বিতীয় পত্রে নির্বাচনী পরীক্ষায় এসেছিল। অর্থাৎ বলা হয় থাকে যে কোনো 5টি শব্দ আর উচ্চারণ লেখো। তো এখানে 8টি থাকে, সেখান থেকে 5টা লিখতে হয়। আমি 16টি শব্দের উচ্চারণ দেখানোর চেষ্টা করব। তো সকলকে মনোযোগ সহকারে ক্লাসটি দেখার জন্য অনুরোধ জানাবো। অবশ্যই ক্লাসটি দেখবে এবং ক্লাস শেষে ক্লাসটি দেখার পরে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাকে অনুপ্রাণিত করলে আমি আরো বেশি ক্লাস উপহার দিতে পারবো, সেই আশা ব্যক্ত করে ক্লাসটি শুরু করছি। শুরুতে আছে অদ্বিতীয় শব্দটি। অদ্বিতীয় শব্দটি এখানে আমরা বলে থাকি অদ্বিতীয়, কিন্তু উচ্চারণটা কি হবে সেটা একটু লক্ষণীয়। এখানে দ্বিতীয় একটা শব্দ, দ্বিতীয় শব্দটার সাথে পূর্বে অ বসেছে, অ বসে ওটা একটা উপসর্গ, অবসার কারণে এই দ্বিতীয় শব্দটাকে মানে ভিন্ন অর্থ প্রকাশ করছে, অর্থাৎ নেতিবাচক বলি বা উল্টো শব্দ বা বিপরীত শব্দ দিয়েছে, যার কারণে এই অর উচ্চারণটা ওয়া থাকবে। কিন্তু দ্বিতীয় যে বর্ণটা আছে দ, দয়ের সাথে কি আছে ব ফলা। বলা হয়েছে ব ফলা মাঝে বা শেষে যদি কোনো বর্ণের সাথে যুক্ত থাকে, অধিকাংশ ক্ষেত্রে বয়ের উচ্চারণ এখানে যেটার সাথে যুক্ত থাকে সেটাকে দ্বিত্ব করে দেয়, অর্থাৎ দুইবার উচ্চারিত হবে। তাহলে শুরুতে অটা ওয়াই থেকে যাবে অ, এখানে তাহলে ব ফলার জন্য দ আরেকটা আসবে অধ। দ্বিতীয় দ্বি, এখানে তয় দীর্ঘইকার আছে, অবশ্যই হ্রস্বইকার হবে দ্বিতীয়। এখানে অন্তস্থ আছে, এখানে ওকার হবে অধ দ্বিতীয়। সঠিক উচ্চারণ হচ্ছে অধ দ্বিতীয়। এবার আসি বিজ্ঞপ্তি বানানটি। এখানে জ ইয়োটা আছে, জটা আগে ইয়োটা পরে, অর্থাৎ এখানে বিগ, এটার পরিবর্তে দুটো গ আসবে, বিগ, বিগ গোপ, বিগ গোপ তি। এই যে জ ইয়োর পরিবর্তে দুটো গ এসেছে এবং বলা হয়েছে এখানে ইয়োটা ছিল হচ্ছে নাসিক্য ধ্বনি। নাসিক্য ধ্বনিটি উচ্চারণ না থাকার কারণে এখানে আমাকে অবশ্যই একটি চন্দ্রবিন্দু ব্যবহার করতে হবে। দ্বিতীয়টা দুটো গ এসেছে দ্বিতীয়টার উপরে, বিগ গোপ তি। এই বিজ্ঞপ্তি শব্দটিতে 3টি অক্ষর রয়েছে। বিগ একটা বদ্ধাক্ষর, বদ্ধাক্ষর শেষে হসন্ত চিহ্ন ব্যবহৃত হয়। গোপ, গোপ একটা বদ্ধাক্ষর, হসন্ত চিহ্ন ব্যবহার করব। আর তি হচ্ছে মুক্ত অক্ষর। এখানে যেমন অধ, দি, তি ও 4টি অক্ষর ছিল, তার মধ্যে অধ হচ্ছে বদ্ধাক্ষর, দি হচ্ছে মুক্তাক্ষর, তি হচ্ছে মুক্তাক্ষর, অন্তস্থ অকার হচ্ছে মুক্তাক্ষর। এবার হচ্ছে ঐতিহ্য। ওই যদি ভাঙায়, এটা একটা যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ, অর্থাৎ বাংলা স্বরবর্ণে দুটি স্বরজ্ঞাপক, যেটা যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ রয়েছে, যেটা হচ্ছে ওই আর হচ্ছে ও। এটাকে ভাঙানোর জন্য আমাকে যে কাজটা করতে হবে, ওই, ও, ও আর কি হবে রস্যই, ওই তিজ। হয় জ থাকলে জজ হয়, ওই তিজ, ওই তিজ ঝো। জ ফলা থাকলে শেষেরটা ওকার হয়, ওই তিজ ঝো। 3টি অক্ষর রয়েছে এখানে। এবার লাবণ্য, লা, এখানে লাটা হয়ে গেল বর্ণ। বর্ণর জায়গা ব আছে, বয়ের সাথে ও আছে, পরবর্তী বর্ণের সাথে জ ফলা থাকার কারণে ওটা ও হয়ে যাবে। অ নিজস্ব ভাবে হচ্ছে কি, অয়ের উচ্চারণ যদি অ হয় তাহলে হচ্ছে বিবৃত, অ যখন ও হয়ে যাবে তখন হচ্ছে সংবৃত। তাহলে এখানে কি হবে লা বোন, লা বোন নো। জ ফলা থাকার কারণে নয়ের সাথে দুটো ন এসেছে, অবশ্যই দুটো ন কি হবে দন্ত ন। বাম পাশে মূর্ধন্য থাকলে ডান পাশে দন্ত ন হবে। এবার আসি মর্যাদা। এই যে ম সাথে ও আছে এবং পরবর্তীতে জয়ের রেপের আকার আছে, কার চিহ্ন থাকার কারণে এখানে রেপটা র হয়ে যাবে, কিন্তু তার আগে এই যে ময়ের সাথে ও আছে, ওটা ও হয়ে যাবে। মর্যাদা, সঠিক উচ্চারণ হচ্ছে মোর, তারপর হচ্ছে যা দা। এখানে ছিল অন্তস্থ জ হয়ে যাবে বর্গীয় জ, মর্যাদা।
এবার আসি পদ্মা। পদ্মা মফলা শব্দের মাঝে বা শেষে থাকলে, কোনো বর্ণের সাথে যুক্ত থাকলে, তাহলে সেক্ষেত্রে যে বর্ণটার সাথে যুক্ত থাকে অধিকাংশের ক্ষেত্রে ওই বর্ণটা দুইবার উচ্চারিত হয়, তবে ব্যতিক্রম তো আছেই। পদ্মা কি হবে? পদ্মা হবে না, হবে হচ্ছে পদ দা। এটা বেশি লক্ষণীয়। পদ হচ্ছে বদ্ধাক্ষর, দা হচ্ছে মুক্তাক্ষর। বদ্ধাক্ষর শেষে হসন্ত ব্যবহৃত হয়। এখন একটা বিষয় হচ্ছে, এখানে ম ছিল কিন্তু এখানে ম নাই, কিন্তু এখানে দ এসেছে দুটো, এই জন্য আমি শেষ দটার উপরে নাসিক হিসেবে চন্দ্রবিন্দু ব্যবহার করলাম। পরীক্ষিত শুরুতে হচ্ছে প, পয়ের সাথে হচ্ছে অ, আর তার পরবর্তী বর্ণের সাথে রয় দীর্ঘ ইকার আছে। এখানে বলা হয়েছে শুরুতে যদি আদ্য বর্ণের সাথে যদি অ থাকে এবং তার পরবর্তী বর্ণের সাথে যদি রস্যইকার দীর্ঘ ইকার কিংবা রস্যকার দীর্ঘকার রিকার জ ইয় জ ফলা বা ক্ষীয় খ থাকে, তাহলে প্রথম অটা ও হয়ে যায়। কি হবে? পো, পো রে। এনে ক্ষীয় খ আমরা জানি ক যক মূর্ধস্য, কিন্তু এখন উচ্চারণের সময় ক খ, ক আর বর্গীয় খ। পরীক পো, পোটা হচ্ছে মুক্তাক্ষর, অনেকক্ষণ ধরে উচ্চারণ করা যায়। পো রিক, রিকটা হচ্ছে বদ্ধাক্ষর, এই জন্য এখানে হসন্ত। পরীক্ষিত, পরীক্ষিত, এটা হবে সঠিক উচ্চারণ। এবার আসি স্মরণীয়। এখানে হচ্ছে দন্তস্ব মফলা র মূর্ধন্য দীর্ঘ অন্তস্থ। স্মরণীয় স যখন তালবস্যের মতো উচ্চারিত হবে তখন তালবস্য ব্যবহৃত হবে। যখন স ছয়ের মতো উচ্চারিত হবে, স ছ ছয়ের মতো উচ্চারিত হবে, তখন হচ্ছে দন্তস্ব ব্যবহার করবো। এখানে স্মরণীয় নয়, স্মরণীয়। এই জন্য মফলা শব্দের আদিতে কোন বর্ণের সাথে যুক্ত থাকলে সে ময়ের উচ্চারণ হয় না। স, স, রো, নি, ও। এই যে মটা এখানে কোন জায়গায় ব্যবহৃত হয় নাই, কিন্তু মফলা যুক্ত থাকা সত্ত্বেও এখানে একটা স এসেছে, এই জন্য এইটার উপরে চন্দ্রবিন্দু হবে। স, রো, নিয়, এর সাথে আছে, তার পরবর্তী বর্ণের সাথে কি রস্যইকার বা দীর্ঘইকার বলেছিলাম, অটা ও হয়ে যায়, অর্থাৎ অ বিবৃত ছিল, সংবৃত হয়ে যাবে। স্মরণীয় অদ্বিতীয়, বিজ্ঞপ্তি, ঐতিহ্য, লাবণ্য, মর্যাদা, পদ্মা, পরীক্ষিত, স্মরণীয়, 8টি শব্দ দেখানো হলো। এবার আসি আদমজি ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা। এখানে যে 8টি শব্দ তাদের নির্বাচনী পরীক্ষায় এসেছিল, তো ওখানে যারা যে সকল শিক্ষার্থী এই পরীক্ষার অ্যান্সার করেছে, তো তাদের জন্য আবার এটা একটা প্লাস পয়েন্ট যে আমি ক্লাসটি নিয়ে আবার বুঝিয়ে দিতেছি। তো অবশ্যই ক্লাসটি দেখবে সবাই। অনিঃশেষ, নিঃশেষ শব্দটাকে এখানে অ দ্বারা নেতিবাচকতা প্রকাশ পেয়েছে, এজন্য অটা অই থাকবে। অপস্বরের উচ্চারণটা এখানে অ থাকবে। অ, নি। এখানে একটু আলোচনা আছে। বিসর্গ থাকলে বিসর্গের পরে যে বর্ণটি থাকে সেই বর্ণটা দুইবার হয়। যদি অল্প প্রাণ হয় তাহলে ওই ধ্বনিটি দুইবার হবে, যদি মহাপ্রাণ হয় তাহলে তার কেবল আগের যে অল্প প্রাণ ধ্বনিটি আছে সেইটা সহযোগে বসবে। অনিঃশেষ, তখন নিশ, এখানে তালবস্যের মতো উচ্চারিত হয়েছে, স হয়নি। নিস, নিস, অনিস না, অনিশ, নিশ, এর জন্য তালবস্য। অনিশ শেষ, অনিশ শেষ। এই যে তালবস্য থাকুক, মূর্ধস্য থাকুক, দন্তস্য থাকুক, যদি শয়ের মতো উচ্চারিত হয় তাহলে তালবস্য ব্যবহার করব, আর যদি ছয়ের মতো হয় দন্তস্য ব্যবহার করব। অনিশ শেষ। এখানে 3টি অক্ষর রয়েছে, অ মুক্ত অক্ষর, নিশ বদ্ধাক্ষর, শেষ বদ্ধাক্ষর। বদ্ধাক্ষরের শেষ হসন্ত বসে। এবার আসি ঐশ্বর্যবান। এখানে ওই দ্বারা বুঝিয়েছিলাম এই যে ও আর ঐশ্বরী, অর্থাৎ এটা ভাঙালে যেটা হয় ওই ইস। এই যে শয়ের সাথে বফলা আছে, অর্থাৎ মাঝে বা মাঝে আছে একটা শব্দের মাঝে শয়ের সাথে বফলা, এই বফলা যুক্ত থাকার কারণে এই শটা দুইবার উচ্চারিত হবে। ঐশ, এখানে স হয়নি, স, ঐশ। তাহলে এখানে আমি স দিলাম, ঐশ, ঐশ্বর্যবান। কি হবে? ঐশ্বর্যবান। এই রেপটা ওকার, এখানে যুক্ত অবস্থায় ছিল বিধায় পরেরটা ওকার হয়ে গেছে। আর রেপের কারণেও হতে পারে ওকারটা এখানে অ ছিল ও হয়ে গেছে। ঐশ্বর,
এটা থেমে গেছি, ঐশ্বর অর্থাৎ ঐশ্বর্যবান, এখানে দন্ত ন। জটা কোন জ ছিল? অন্তস্থ জ, এখানে হবে বর্গীয় জ। এবার আসি প্রেতত্ব। প্রেতাত্ম, এর তয় ম, তয়ের সাথে ম ফলাটা শব্দের শেষ বর্ণের সাথে যুক্ত আছে, ম ফলাটা, এই জন্য তটা দুইবার উচ্চারিত হবে। প্রে একটা অক্ষর, তাত একটা অক্ষর, আবার তা এখানে আরেকটা অক্ষর, অর্থাৎ প্রে তাত তা। এখন এই যে ত দুইবার হয়েছে কিন্তু মটার অস্তিত্ব নাই, এই জন্য শেষ তটার উপরে চন্দ্রবিন্দু ব্যবহার করব, প্রেতাত্ম। এবারে সে বিজ্ঞ। বিজ্ঞ নাকি বিজ্ঞ, যুক্ত বর্ণের শেষটা হচ্ছে ওকার হয়, বিগ, বিগ গো। দুটি অক্ষর আছে, একটা আছে বিগ হচ্ছে বদ্ধাক্ষর, গোটা হচ্ছে মুক্তাক্ষর। আবার বলছি, মুক্তাক্ষর অনেকক্ষণ ধরে উচ্চারণ করা যায়, বদ্ধাক্ষর অল্প সময় উচ্চারণ করা যায়। মানে ইচ্ছা করলে আমি টেনে উচ্চারণ করতে পারবো না, কিন্তু মুক্তাক্ষর যতক্ষণ শ্বাস উচ্চারণ করতে পারি। বিজ্ঞ, এই যে এখানে ইয় ছিল নাসিক্য, যদি এখানে অনুপস্থিত থাকে, যদি না ব্যবহার করি, তাহলে অবশ্যই আমাকে চন্দ্রবিন্দু ব্যবহার করতে হবে। শ্রাবণ উচ্চারণ হবে শ্রাবণ। এখানে আছে তালবস্য, কিন্তু তালবস্যের উচ্চারণটা তালবস্যের মতো নেই, আছে কিসের মতো? ছয়ের মতো। তাহলে এখানে আমরা কি ব্যবহার করতে পারি? অবশ্যই শ্রাবণ দন্তস্য, শ্রাবণ কি হবে? শ্রাবণ, এখানে দন্তন্য, মূর্ধন্য ছিল দন্তন্য। শ্রাটা হচ্ছে মুক্তাক্ষর, বনটা হচ্ছে বদ্ধাক্ষরের জন্য শেষে হসন্ত ব্যবহার করেছি। গ্রীষ্মকাল, এখানে শয়ের সাথে ম যুক্ত আছে, কিন্তু উচ্চারণটা হচ্ছে দুটো স, অর্থাৎ এখানে আমাকে যে কাজটি করতে হবে, গ্রীষ, এর শয়ের মতো উচ্চারিত হচ্ছে গ্রীষ শো। এই যে দুটো স এসেছে, পরেরটা আমি কি দেবো? চন্দ্রবিন্দু। গ্রীষ্মকাল, কালটা একবার উচ্চারণ করি, এখানে ভেজাল নেই, কাল, গ্রীষ্মকাল। আমরা গ্রীষ্ম বলবো না, গ্রীষ্মকাল বলবো অবশ্যই। এবার আছে অপরাহ্ন, উপরাহ্ন না, এই শব্দ দ্বারা কোনো নেতিবাচক অর্থ দেয়নি, বা করিয়ে দিলে অপরাহ্ন, উপরাহ্ন না, অপরাহ্ন, হটা পরে যাবে, নটা আগে আসবে, অপরাহ্ন। এবার সে চিহ্ন, এই হয় না আছে, এখানে ছিল মূর্ধন্যের সাথে, এখানে ছিল দন্তন্যের সাথে, তবে এই ডান পাশে দন্তন্যই হবে। কি হবে? চিহ্ন, সঠিক উচ্চারণ। হয় না থাকলে নটা আগে আসে, হটা পরে আসে। অপরাহ্ন, চিহ্ন, গ্রীষ্মকাল, শ্রাবণ, বিজ্ঞ, প্রেতাত্মা, ঐশ্বর্যবান, অনিঃশেষ। এর হচ্ছে অদ্বিতীয়, বিজ্ঞপ্তি, ঐতিহ্য, লাবণ্য, মর্যাদা, পদ্মা, পরীক্ষিত, স্মরণীয়। ধন্যবাদ সকলকে ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য। অবশ্যই বলবো, ক্লাসটি দেখার পর যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার দেয়া, আমার চ্যানেলটির সাথে থাকার জন্য অনুরোধ জানাবো, এবং আগামী ক্লাসটি দেখার আহ্বান জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। শুভরাত্রি, সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।